হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। আমি আজকে চলে আসছি দোলারহাট টুর্নামেন্ট দেখতে। আজকে টুর্নামেন্টে খেলা হচ্ছে নজির মিয়ার হাট বনাম দক্ষিণ এশিয়া। আমরা নজির মিয়ার হাটে আমাদের আজকে খেলবে হচ্ছে যে আমরা যাকে চিনে থাকি আমাদের ব্লগার হিসেবেও, খেলার চাইতে তাকে ব্লগার হিসেবে বেশি চিনে থাকি, সাকিব, ফুটবলার সাকিব যিনি, ওনার দল হচ্ছে নজির মিয়ার হাট। উনি খেলবে নজির মিয়ার হাটের হয়ে। এখন এই মাঠে অনেক দর্শকের কোলাহল এবং অনেক দর্শকের ভিড়। খেলোয়াড়রাও মাঠে চলে আসছে এবং নেমে যাচ্ছে একজন একজন করে। তাদের মতো করে তারা গ্রুপিং করতেছে এবং তাদের মতো মতাদর্শ পরিদর্শন করতেছে। আমরা আজকে তাদের যে দুই দলের খেলা দেখব, তারা দুই দলেই তাদের মতাদর্শ পরিদর্শন করতেছে। এবং যে ফুটবলার সাকিব, উনি হচ্ছে ওনার টিমটাকে ভালো মতো করে গুছিয়ে নিতেছে ব্যায়াম এবং ভালো পারফরমেন্স খেলা দেখানোর জন্য। খুব ভালো একটি খেলা পরিচালনা করছে আজকে। ওনার সাথে সবাই হ্যান্ডশেক করে আজকে খেলার শুরুর দিকে অগ্রসর করতেছে। এখন থেকে কিছুক্ষণের ভিতরেই খেলাটি শুরু হয়ে যাবে। দেখতে থাকুন, খেলা উপভোগ করুন। ওনারা হচ্ছে ওনাদের খেলোয়াড়দেরকে খুব ভালোভাবে গাইতেছে যাতে খেলাটি সম্পূর্ণভাবে সুন্দর করে খেলতে পারে এবং তাদের গাইডলাইন মেনে চলে যেন ভালোভাবে খেলে তারা গোল প্রদর্শন করতে পারে। এবং দেখতে পাচ্ছি দুই দলেই গোল বৃত্ত আকারে করে তাদের মতাদর্শ পরিদর্শন করতেছে এবং তাদের খেলার গাইডলাইন গুলো জানিয়ে দিচ্ছে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে রেফারি ভাই ছিল, উনি ছিল অনেক উদার মনের মানুষ এবং ভালো একজন মানুষ। উনি ওনার নেতৃত্বে খুব ভালো একটি খেলা পরিচালনা করছে আজকে। ওনার সাথে সবাই হ্যান্ডশেক করে আজকে খেলার শুরুর দিকে অগ্রসর করতেছে। হবে কিন্তু না, এ পর্যায়ে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা রাখতে পারেন না। এখনো নদীর মাঠে ফুটবল একাদশের নিয়ন্ত্রণে বল সেই পর্যন্ত রাখতে পারেন না। এখন ঠকা মেরেছেন হাওয়ায় ভাসিয়ে নদীর মাঠে ফুটবল একাদশ, সেখানে দলকে বিপদমুক্ত করলেন 11 নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় দক্ষিণ এশিয়া ফুটবল একাদশে। রাখতে পারেন না, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, বল যেন আকাশকে ছুতে চায় সেভাবে দক্ষিণ এশিয়া ফুটবল একাদশের মাথায় বল এবং নদীর মাঝে ফুটবল একাদশের মাথায় বল এবং আক্রমণে যাওয়ার চেষ্টা নদীর মাঝে ফুটবল একাদশ। এই পর্যায়ে আক্রমণ মেরেছেন সযুক্ত খেলার উদ্দেশ্যে। আক্রমণে যাওয়ার চেষ্টা নদীর মাঝে ফুটবল একাদশ, এখন তাদের নিয়ন্ত্রণে বল এগিয়ে যাচ্ছে আমাদের আমরা এটা তো ভুলতে এবং যত এই সময় যাচ্ছে ততই টান টান উঠতে যাবে। আমার দুটোটাই ভালো খেলতেছে, দক্ষিণ এশিয়াটা গোল করছে এবং নজির মাঝিরারও আক্রমণ করতেছে এবং চেঞ্জ আপ করেছে সেই নজির মাঝিরা ফুটবল একাদশ এবং আক্রমণ রচনায় তারা খুবই তীক্ষ্ণ এবং সেখানে 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় দৌড়ে যাচ্ছেন, চারদিকে বিতরণ করার চেষ্টা, কাটব্যাক করেছেন সেখানে এবং কি না এবং বিবেচনা থেকে ডিফেন্সের ভিতরে বল ঘুরছে এবং রেফারি এবং তারা যখনই আক্রমণে যাচ্ছে তখনই গ্যারেন্ট থেকে টাকা দর্শক উচ্ছ্বাসে উল্লাসে মেতে উঠছে। এই যেন ফুটবলের অন্যতম এক সুন্দর দৃশ্য। সেই টার্গেটেই নেমেছে কিন্তু সেই নদীর মাঝিরা ফুটবল একাদশ গ্রুপের প্রথম ম্যাচ জেতার জন্য আওয়াম শক্তিশালী দল নিয়ে এসেছে। দেখা যাক কাঙ্ক্ষিত জয় নিয়ে নাটক করতে পারে। সেখানে আক্রমণে যাওয়ার চেষ্টা নদীর মাঝের ফুটবল একাদশ কিন্তু সেখানেই দক্ষিণ ঢুকে গিয়েছিল বিপজ্জনক জায়গায়, বের হওয়ায় ভাসিয়ে বাম প্রান্ত দিয়ে সাইন্টিফিক চেষ্টা সুপার মেরেছে কিন্তু না, সেখানে ইমরান শট করেছে কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা নদীর মাঝে ফুটবল রয়েছে আকাশ বাণী কলকাতা বল চলে গেছে এবং লড়িয়ে মেরেছেন সেখানেই দলীয় ডিফেন্ডার আক্রমণে যাওয়ার চেষ্টা দক্ষিণ এশিয়া ফুটবল একাদশ
ফুটবল একাদশ মেরেছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা, দক্ষিণ এশিয়া ফুটবল একাদশের মাথায় বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, নজির মাজিরা বাড়িয়ে দিয়েছেন বামপ্রান্ত দিয়ে, একজন খেলোয়াড় দৌড়ে ঢুকে পড়েছিল, কোনো বিপদ নাই, বিপদের আশঙ্কা সেখানে সিফাত আছে। আমাদের অফিসার যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তকে মেনে নেওয়ার জন্য দুদলের খেলার চেষ্টা আকর্ষণ করে বলছি। এবং সেটি প্রাপ্তেন সেই দক্ষিণ এশিয়া বলের অবস্থান নিয়ে কিছু বিরুদ্ধে টিকসারেসি দেখতে পাচ্ছি। আমাকে আক্রমণের ষড়যন্ত্রের গন্ধ তাই ঘোরা পথে বন্ধ। এবং আজকে ম্যাচে আমরা খেলার যেখানে টান টান পরিস্থিতি, এখানে আবারও পরিবর্তন দ্বারা ভেঙে করলেন সুমধুর কণ্ঠ অধিকারী, চমৎকার ধারাবাহিনীর পাশাপাশি চমৎকার গান যে থাকে সেই সুন্দর করে খুব ভালো পরামর্শ দেওয়ার জন্য পরিচালনা আমাকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক যারা একটু জুড়ে জুড়েছিলেন আপনাদের সকলের কোনকে জানাচ্ছেন আপনাদের করছিলেন। এখানে নজির মিয়ারহাট ফুটবল একাদশ একটি ফ্রি কিক পেয়ে কোনো কাজে লাগাতে পারেনি। তাদের ফ্রি কিকটি অযথা বৃথা গেল, কোনো গোলই করতে পারেনি, কোনো কিছুই কাজে লাগাতে পারেনি। হবে কি এবং অসাধারণ ভাবে ক্লিনশিট করলেন, আবারও শট হয়েছে সেখানে নজির মাঝির ডিফেন্ডার এটার মাধ্যমে মুক্ত করলেন, তার আক্রমণে যাওয়ার চেষ্টা নজির মাঝিরা এই পর্যায়ে হলো না, এখানে তাদের নিয়ন্ত্রণে বল বাড়িয়ে দিয়েছেন মানবতার। এখন হাফ টাইম খেলা শেষ হয়ে গিয়েছে, দুই দলেরই একটি একটি করে গোল জমা হয়ে গিয়েছে, দুই দলেই খুব ভালো খেলেছেন। এখন তারা একটু বিশ্রাম এবং হালকা পানি নাস্তা খাওয়ার মাধ্যমে তাদের আবার পরবর্তী স্টপেজ খেলা শুরু হবে। এখন তারা হালকা পাতলার ভিতরে একটু জিরিয়ে নিচ্ছেন, তাদের পরবর্তী স্টপেজ দেখার জন্য অনুরোধ রইল। দর্শক সাথে থাকুন, দেখুন তাদের পরবর্তী স্টপেজ। Oh, more than you think it on. We're going on for another bed. Stop. সকল করে কেমন অবশেষে রেফারির বাঁশির মাধ্যমে তাদের পুরোপুরি খেলাটি আজকের মতো শেষ হয়ে গিয়েছে। তারা দুই দলেই ২টি করে গোল করেছেন, দুই দলেই ভালো খেলেছেন, অসম্ভব সুন্দর খেলেছেন, সুন্দর করে পাস করেছেন এবং অসাধারণ খেলেছেন। তাদের পারফরমেন্স খুবই ভালো ছিল এবং যেই দর্শক ছিল, দর্শকের ব্যাপক হারে ভিড় হয়ে গেছে, পুরো মাঠে দর্শকে ভরে গেছে, কানায় কানায় দর্শক, অনেক অনেক দর্শক হয়েছে। তো আপনারা আমন্ত্রিত সামনের খেলা দেখার জন্য, অবশ্যই আসবেন দুলারহাট স্টেডিয়ামে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।